গুড ইভিনিং বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। সেই আমাদের পুরনো অভ্যেস, তোমাদের দাদা অফিস থেকে এসছে, টিফিন খাওয়া হয়ে গেছে, বলছে চলো কোথাও যাবে। আলাম চলো ঘুরে আসি। কোথায় যাচ্ছি? আজকের আমাদের গন্তব্য হচ্ছে টালিগঞ্জ থেকে পাটুলি। তো চলো পাটুলিতে যাচ্ছি ঘুরতে, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুরে আসি, গুরু গুরু করতে বেরোই। তো দেখো এবার আমি গাড়িতে উঠছি বন্ধুরা, দেখতে থাকো। ওই এক জায়গা পাটুলি আছে ঘোরার মতন, একটু ঘুরতে বেরোই। তো দেখো এটা কুদঘাট, এটা মেট্রো স্টেশন, কুদঘাট মেট্রো স্টেশন। আমরা কুদঘাটের ভিতর দিয়েই যাচ্ছি। বেশিরভাগ আমরা এই ভিতর থেকেই যাই, কারণ মেন রোডে এত ট্রাফিক জ্যাম, যার জন্য ভিতর থেকেই যাওয়া আসা করি। কুদঘাটে বাজারও করতে আসি, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই দিকটা সকালবেলা এখানে পুরো বাজারে ভর্তি, ছয়ছালা হয়ে থাকে, এখানে পুরো বাজার বসে। আমাদের এই দিকটা একটা সুবিধা, চারোদিকে বাজার আছে। এই দেখো এইদিকে মাছের বাজার বসে কুদঘাটে। দেখো এখান থেকে দেখাচ্ছি ওই যে মেট্রো স্টেশনটা উপরে, যেখান থেকে ট্রেন ধরে। তো দেখো ফুলের দোকান, এই যে এইদিকে দেখো মেট্রো স্টেশন। এই যে আমরা কুদঘাটের ব্রিজ ফেললাম। এদিকে দোকানপাট দেখো, ফলের দোকান, সবজির দোকান। চলো এবারে পৌঁছে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, আর যদি ভালো কিছু দেখে আবার দেখাবো। দেখো মেট্রোটা যাচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিচে খাল, ওপরে মেট্রোর লাইন। দেখো নিচে খাল, এটা কুদঘাটেরই মধ্যেই। তো দেখো এটা পাঁচধনী পেট্রোল পাম্প, তোমাদের দাদা তেল নিতে ঢুকেছে। একটু জাস্ট দেখাচ্ছি, এখানে বারণ আছে ক্যামেরা করা, তাও দেখাচ্ছি। ওই দেখো তোমাদের দাদা তেল নিচ্ছে, একটু দেখাই। এই যে মেন রোড, বাঁদিকে যাব পাটুলির দিকে, গড়িয়া পাটুলি বৈষ্ণবঘাটা, আর ডান দিকে টালিগঞ্জ। এটা টালিগঞ্জ রোড বলে, 6 নম্বর রোড বলে। এটা 6 নম্বর রোড। আর গড়িয়া টু গোলপার্কের দিকে গেলে ওইটাকে বলে 5 নম্বর রোড, যাতে ওইদিকে 5 নম্বর বাস চলে। ডান দিকে গেলে টালিগঞ্জ, বাঁদিকে গেলে গড়িয়ায়, যে আমরা এই দিকে যাব। এটা হচ্ছে বাঁশধনী পেট্রোল পাম্প। তো আমরা গড়িয়া শ্রীরামপুর থেকে বেরোচ্ছি, শ্রীরামপুর থেকে ঢুকলাম, এবারে পাটুলির মুখে এসছি। এটা হচ্ছে পাটুলির মধ্যিখান থেকে দেখাচ্ছি। ডান দিকে চলে গেলে পাটুলি থানা, ডান দিকেই যাব আমরা। আর এইদিকে বাঁদিকে হচ্ছে 45 স্ট্যান্ড। যাওয়ার সময় তোমাদেরকে শেয়ার করব। আমরা এখন পাটুলি থানার দিকেই যাচ্ছি। এইখানে আমার এক ননদ থাকে। তোমরা দেখেছো এখানে জগদ্ধাত্রী পুজোতে এসেছিলাম আমরা, এই মাঠটাতে, পাটুলির এই মাঠে জগদ্ধাত্রী পুজো হয়েছিল এই মাঠে।
দেখো ডান দিকে আর কি আমরা এই ক্রসিংটা দাঁড়ালাম, ডান দিকে থানা, পাটুলি থানা। এই দেখো এটা হচ্ছে পাটুলি থানা। এখন থানাটা অনেক বড় করে ফেলেছে, ছোট্ট একটা ফাঁড়ি ছিল একটা সময়। দেখো ডান দিকে ঝিল আছে, এখন সাজানো হয়েছে। এই দেখো পাটুলি, আমরা উঠছি, ডান দিকে যাচ্ছি, বাদিকে যাব। রাস্তাটা ক্রসিং করলে ওই পারে ফায়ার ব্রিগেড আছে পাটুলি থানার। থানা বলছি, জল মানে ফায়ার ব্রিগেড, দমকল অফিস। দেখো পাটুলি, এখানে আমি অনেক শট করেছি, তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখো প্রচুর লোক। তো আমরা এখন একটু এখানে বসবো, তারপরে যাব। এই যে দেখো এখানে গাড়িটা রাখছে। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির করেছে মা শারদা, রামকৃষ্ণদেব ঘোড়ার গাড়িতে বসে আছে। আর এখানে একটা ক্যাফে আছে। তো একটু বসে গল্প করলাম, চা খেলাম, এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের পুরনো অভ্যেসটা, ঘোরার অভ্যেস। দেখো এখান থেকে আমরা ঘুরবো। এই যে বাদিকে ঢুকে পড়ছি, এদিকে হাইওয়ে, সোজা গেলে পিয়ারলেস হসপিটাল, অজয়নগর, ওইগুলো পড়বে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখো আমরা ভিতর দিয়ে যাচ্ছি, ওই যে মেন রোডটা দেখালাম, একটু দেখালাম ঝিলপাটটা। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে রানীকুটির মোড়, ডান দিকে গেলে বাঘাযতীন। আর বন্ধুরা দেখো রাতের কলকাতা, এই জায়গাটায় আমরা দিনের বেলা রাস্তা পেরোতে পারি না, এত ভিড়, এত জ্যাম থাকে। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, এত ফাঁকা এখন রাস্তাটা। সকালবেলা গাড়িতে গিজগিজ করে। তো এখন আমরা যাচ্ছি টালিগঞ্জে, এটা টালিগঞ্জই রোড, টালিগঞ্জের দিকে যাচ্ছি, মানে আমাদের বাড়ির পথে। সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই গলিটার ভিতরে হচ্ছে উৎপল দত্ত, তারপরে রূপা গাঙ্গুলির বাড়ি। এটা হচ্ছে আজাদগড়, রানীকুটির পর আজাদগড়। এই যে এই গলিটা, এই গলিটা, এটা হচ্ছে আজাদগড় বন্ধুরা। এখানে উৎপল দত্ত আর রূপা গাঙ্গুলির বাড়ি। বাদিকে দেখো, আমি ফোনটা ডান দিক থেকে বাদিকে নিলাম। বাদিকে হচ্ছে মালঞ্চ সিনেমার হল, এখন আর হলটা চলে না, এখন ব্যাংক হয়ে গেছে, HDFC ব্যাংক হয়ে গেছে। সামনেটা দেখাচ্ছি তোমাদের। একটা সময় এইসব হলে মার কাট সিনেমা চলতো, টিকিট পাওয়া যেত না, এখন ব্যাংক। কারণ কি বন্ধুরা, এখন নতুন যুগ, মানে নেটের যুগ, কেবিল এসে গেছে, ওয়াইফাই এসে গেছে, এখন আর কেউ হলে আসে না, যার জন্য এখন হলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে।
তারপর আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে সামনে, সবচেয়ে 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 পুরনো স্টুডিও, ইন্দোপুরি স্টুডিও দেখাবো তোমাদেরকে। এখান থেকে যেতে যেতেই পড়বে। তুমি যে সুন্দরী কত কলকাতা কলকাতা। উষা উত্তমের গানটা মনে পড়ে গেল, ঠিকই বলেছে। তোমাদেরকে তো সামান্য একটু দেখালাম, পুরো কলকাতা যে কত সুন্দর দেখাতে গেলে আমার দুদিন লেগে যাবে। এইটা হচ্ছে অশোকনগর, দেখো অশোকনগরের মার্কেট এই দিকটা। এখানে খুব বড় বাজার বসে সকালবেলা। এইখান থেকে শুরু হচ্ছে ইন্দোপুরি স্টুডিওটা, এখান থেকে শুরু হচ্ছে। মেন গেটটা দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে ইন্দোপুরি স্টুডিও। একটু ঝুম করে দেখাই, দেখো এটা বহু বহু পুরনো। তো একটা সময় আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি ছিল, মানে স্টুডিওতেই থাকতেন উনি দিনরাত শুটিংয়ের জন্য। আগের যত পুরনো আর্টিস্টরা ছিল সবারই এই ইন্দোপুরি স্টুডিওটাই বাড়ি ছিল। তা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর আস্তে আস্তে তো অনেক স্টুডিও হয়েছে, কিন্তু এটা সবচেয়ে পুরনো। দেখো আমরা টালিগঞ্জের মুখে চলে এসেছি। ওই যে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার কত বছর ধরে একভাবে আছে, তোমাদেরকে আগে দেখিয়েছি। এই যে উত্তম কুমারের পিছনটা, ডান দিকে চলে যাচ্ছে তোমার হচ্ছে পার্ক স্ট্রিট ধর্মতলা ডান দিকে। আর এইদিকে চলে যাচ্ছি আমরা এখন বাড়ির দিকে, আমাদের বাড়ির দিকে। আর তোমাদেরকে তো বলেছিলাম এই যে এইখানে সাথী বইয়ের শুটিংটা হয়েছিল, আইটিসি সঙ্গীত সম্মিলনী যে এটা আছে এইখানটায়। ও বন্ধু তুমি শুনতে কি পাও, এর ভিতরে শুটিংটা হয়েছিল। এইদিকে চলে যাচ্ছে কুদঘাটের রাস্তাটা। আমরা এখন মেন রোডে আছি বলে দেখাচ্ছি। এই যে কিশোর কুমার, বললাম অশোক কুমার বলে ফেলেছি। আমরা মেন রোড দিয়ে যাচ্ছি বলে তোমাদেরকে একটু শেয়ার করছি। এইবারে তোমাদেরকে দেখাবো আমাদের নতুন স্টুডিও। নতুন বলতে অনেক বছরই হয়ে গেছে, কিন্তু ওই ইন্দোপুরি স্টুডিওটা সবচেয়ে পুরনো। আর এই ডান দিকে দেখো আমাদের মানে মেট্রো স্টেশন দেখায়। আর এই রাস্তাটা তোমাদেরকে অনেকবার বলেছি যে এইখানটায় শুটিং হয়। এই যে দেখো, তোমরা যত শুটিং দেখো, যত টিভি সিরিয়াল দেখো, এইটা হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও। এইটা নতুন, মানে ইন্দোপুরিস পরে এইটা আরও আছে ওইদিকে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করলাম, দেখতে থাকো বন্ধুরা। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। পুরো এটা স্টুডিও, বুঝেছো? এই অব্দি এই একটা লাস্ট গেট, এটা স্টুডিওর মধ্যে পড়ে। পুরো ফাঁকা কলকাতা। আমরা সকালবেলা এত গাড়ি টাড়ি চলে, এত তাড়াতাড়ি যেতেও পারি না। দেখো এটা পুরো মানে স্টুডিওর এটাই পড়ে। এই সামনে দেখো পুরো গুরু প্রভানন্দ স্বামীজির ছবি। তো বন্ধুরা এবার আমি বাড়ির দিকে যাচ্ছি।
তো আমাদের দক্ষিণ কলকাতাটা দেখালাম, রাতের দক্ষিণ কলকাতাটা তোমাদের কিছুটা দেখালাম। কীরকম লাগলো ফাঁকা কলকাতা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি এখন উঠছি উঠছি বলছি বন্ধুরা, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তা এইবারে ভিডিওটা রাখবো, চলো তোমাদের করুণাময়ের মন্দিরটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। রাতের কলকাতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, রাতের দক্ষিণ কলকাতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিছুটা, পুরোটা না। এইটা হচ্ছে করুণাময়ী বাজার, অনেক বড় বাজার বসে বন্ধুরা, প্রচুর ভিড় থাকে, সকালে হলে দেখাতে পারতাম না। আর এই দেখো ডান দিকে মা করুণাময়ীর মন্দির, এই যে মা করুণাময়ীর মন্দির। তো বন্ধুরা মন্দিরটা দেখিয়ে এবার আমি ভিডিওটা রাখছি। কীরকম লাগলো আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এখানে রাখলাম, হরে কৃষ্ণ, জয় গুরু, শুভরাত্রি, বাই বন্ধুরা।